দিয়েছো আসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি তাআলাল কাদির আহমাদুহু সুবহানাহু লাহুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইলাইহিল মাসির। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কাইদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এটিএন বাংলার পর্দায় আমাদের এই বিশেষ আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ। বন্ধুগণ, রমাদান করিম আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল সওদা নিয়ে এসেছে। আর রমাদান করিমের শ্রেষ্ঠতম সওগাত, রমাদান করিমের শ্রেষ্ঠতম উপহার হলো কোরআন নাজিল হওয়া। আর রমাদান করিমে কোরআন নাজিল করে রব্বুল আলামিন কোরআন নাজিলকে উদযাপন করার জন্যেই সিয়াম সাধনা আমাদের উপরে বাধ্যতামূলক করেছেন, যেমন অতীতেও আল্লাহ তাআলা সিয়াম সাধনা বাধ্যতামূলক করেছিলেন। তবে সিয়ামের উদ্দেশ্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রোজা তথা সিয়াম সাধনা ফরজ করেছি, যেমন তোমাদের অতীতের পূর্ববর্তী উম্মাহ তথা পূর্ববর্তী শরীয়তগুলোতে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তাকওয়ার অর্জন করতে পারবা। অর্থাৎ সিয়াম সাধনের মাধ্যমে, রোজা পালনের মাধ্যমেই তাকওয়ার গুণ অর্জন হয়। আর আল কোরআন আল কারীম কখনো কাউকে কল্যাণ দেবে না যদি না তার মধ্যে তাকওয়া না থাকে। এবং আল্লাহ তাআলা এই কথাটি স্পষ্ট করে সূরাতুল বাকারাতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম তিনটা বিচ্ছিন্ন বর্ণ, হুরুফ আল মুকাত্তাআত। এরপর আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, লাওহে মাহফুজে সংরক্ষিত আল কোরআন আল কারীমে কোনো সন্দেহ নাই। আর এই আল কোরআন আল কারীম হুদান লিল মুত্তাকিন, তাকওয়ার গুণ যাদের রয়েছে তাদের জন্যই কেবল হুদা আল কোরআন আল কারীম। তাকওয়ার গুণে গুণান্বিতদের জন্যই আল কোরআন হুদা তথা উপকার দেবে দুনিয়া এবং আখেরাতে, কবরে, মিজানে, ফুলসিরাতে, হাসরে, সব জায়গায় কোরআন উপকার দেবে। কেবল একটি গুণ যাদের আছে, এর নাম তাকওয়া। আর এই তাকওয়ার গুণ অর্জনের শ্রেষ্ঠতম অবলম্বন এর নাম রোজা। এই জন্য আল্লাহ রোজা অতীতেও ফরজ করেছিলেন, আমাদের উপরেও ফরজ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান করিমে আল কোরআন আল কারীম যে নাজিল করেছেন, আর কোরআন আমাদের সবার জন্য হুদা হিসেবে আল্লাহ কবুল করুন। আর হুদা হওয়ার পূর্ব শর্ত তাকওয়ার গুণ থাকা, আর তাকওয়ার গুণ অর্জনের জন্য রমাদান এর সিয়াম সাধনা। তাই একটার সাথে আরেকটা সম্বন্ধযুক্ত। কোরআন আল কারীম এবং সিয়াম, কোরআন আল কারীম এর নাজিল হওয়া রমজান মাসে এবং রমজান মাসে সিয়াম ফরজ করা একটার সাথে আরেকটা সমন্বিত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান করিমের কোরআন নাজিলের জন্য যে রাত্রটা, ওই রাত্রটা একটি রাত্রেই কোরআন নাজিল করেছেন। যদিও কোরআন আল কারীমের নাজিল হওয়া দুই ভাগে বিভক্ত, একটি নাজিল হওয়া একত্রে একসাথে, অর্থাৎ সাত আকাশের উপরে লাওহে মাহফুজে আল কোরআন আল কারীম সংরক্ষিত। কোরআন আল কারীমের ভাষায় বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। লাওহে মাহফুজে সংরক্ষিত 30 পারা 114টি সূরার কোরআন আল কারীম আল্লাহ তাআলা একত্রে একসাথে নাজিল করেছেন পৃথিবীর আকাশের বাইতুল ইজ্জাত নামক মসজিদে। কারণ পৃথিবীর আকাশের উপরে, আমরা তো পৃথিবীতে
আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা কাবাতুল মুশাররাফা, মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ, এটা আমাদের জন্য প্রথম ভিত্তি, ইবাদতের কেন্দ্র, আমাদের ইউনিটির প্রতীক। আল্লাহর ইবাদত ওই দিকে মুখ করে আমরা করি, আল্লাহর ঘর। ঠিক পৃথিবীর বাইতুল্লাহর উপরে দুনিয়ার আকাশের উপরে যে মসজিদের নাম বাইতুল ইজ্জত, আর ঠিক এই কাবাতুল মুশাররাফা থেকে বাইতুল ইজ্জত হয়ে 7 আকাশের উপরে সোজা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। আর ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর ছাড়িয়ে আরও উপরে লৌহে মাহফুজ। তো লৌহে মাহফুজে সংরক্ষিত আল কোরআন আল করিমকে একত্রে একসাথে পৃথিবীর আকাশের বাইতুল ইজ্জত নামক মসজিদে আল্লাহ তাআলা নাজিল করেন। আর এই নাজিল হওয়াটা যে রাত্রে, এর নাম লাইলাতুল কদর। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে চান্দ্র বছরের হিসেবে 23 বছর 6 মাসে আল কোরআন আল কারীম নাজিল করেন। এই নাজিল হওয়ার সূচনা হয়েছে রমাদান কারীমে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের অপেক্ষায় থাকতেন, কারণ কোরআন নাজিলের মাস। এবং মক্কাতুল মুকাররমায় 13টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন। রোজা ফরজ ছিল না। রোজা ফরজ হয়েছে হিজরতের পরের বছর, অর্থাৎ হিজরি 2য় বছরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে 1 বছর ফরজ ছিল আশুরার রোজা। আশুরা মানে মুহররমের 10 তারিখের রোজা। মুহররমের 10 তারিখ, এর নাম আশুরা। মুহররমের 10 তারিখের রোজাটা 1 বছর ইসলামে ফরজ ছিল। এটা ছিল হিজরতের প্রথম বছরে। 2য় বছর রমজানের আগের মাসে শাবানের নিসফে শাবানের পরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, পরবর্তী রমাদানে রোজা ফরজ করে রব্বুল আলামিন স্পষ্ট করবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা যে 13টি বছর ছিলেন, ওই 13 বছরেও প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের অপেক্ষায় থাকতেন, কারণ ওই মাস যে মাসে তার উপরে কোরআন নাজিল হওয়া সূচনা হয়েছে হেরা গুহায়। এবং হেরা গুহায় প্রথম ওহী নাজিল হওয়ার যে বিখ্যাত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়েছেন, এবং বুখারী মুসলিম সহ বিশুদ্ধ হাদিসের কিতাবগুলোতে বর্ণিত রয়েছে। এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথম ওহী নাজিল হওয়ার পরের ঘটনা। এই সবগুলো আমাদের সামনে স্পষ্ট, সবাই জানি। এবং এটা রমজান মাসেই আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহায় কোরআন নাজিলের সূচনা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রতি বছরই অপেক্ষায় থাকতেন কবে রমজান মাস আসবে। দ্বিতীয় আরেকটি কারণ ছিল কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার আগেও রমজানের অপেক্ষায় থাকতেন। প্রথম কারণ আমাদের সবার জানা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার আগে টানা 13 বছর মক্কায়, 1 বছর মদিনায়, অর্থাৎ 14 বছর পর্যন্ত রমাদান কারীমের অপেক্ষা করতেন, কারণ রমজানেই তার উপরে কোরআন নাজিল হওয়ার সূচনা হয়েছে। দ্বিতীয় আরেকটি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদানের অপেক্ষায় থাকতেন। এটা আমাদের আজকের আলোচনার মূল বিষয়। যদিও দুর্ভাগ্য এই আলোচনাটা কম হয়, আমরা সবাই কম জানি। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বছরে একটা মাস রমাদান, আর তার উপরে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে প্রতি বছর রমজানের অপেক্ষায় থাকতেন। দ্বিতীয় কারণ ছিল, রমজান মাস আসলেই প্রতি রাতে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম কোরআনের
ইয়াতাদারাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম দুইজনে পরস্পরের মধ্যে কোরআনের তাদরিস, কোরআন চর্চা করতেন দুজনে। কিভাবে? যে ওই রমজান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতটুকু নাজিল হয়েছে কোরআন, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা তেলাওয়াত করে শোনাতেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিবরিল আলাইহিস সালামকে পড়ে শোনাতেন। অর্থাৎ রমজান পর্যন্ত কোরআন আল কারীম যতটুকু নাজিল হয়েছে, প্রতি রমজানে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজে তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা শোনাতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও জিবরিল আলাইহিস সালামকে তেলাওয়াত করে শোনাতেন। এই যে একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনানো, এই যে চর্চা, আফসোস আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের হাফেজ সাহেবরা কেবল হয়তো শাবান মাস আসলে রমজানের আগে এক মাস আর রমজানে তারাবির জন্যে, কিন্তু না, যারা রমজানে তারাবি পড়ান তারাবির জন্যে, তারা নামাজে তারাবি পড়তে যদি ভুল না হয় এই জন্যে বারবার পড়া শোনান। কিন্তু আসলে কি শুধু তারাবি পড়ার জন্যে কোরআন এভাবে পড়তে হবে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআনের এই যে মুতাদারাস, পরস্পরে তাদারুস, একজন আরেকজনকে শোনাতেন। এবং এখানে কেবল তেলাওয়াত করে শোনানোই না, কোরআনের শিক্ষা জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলতেন। এই যে কোরআনের মুখস্থ একজন আরেকজনকে শোনানো এবং কোরআনের শিক্ষা পরস্পরের মাঝে চর্চা করা, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে টানা 14 বছর রমজানের অপেক্ষা করতেন জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআনের এই দর্স এবং তাদরিসের জন্যে। যখন রমজানে রোজা ফরজ হলো, তখন নতুন সিয়াম সাধনা আল্লাহ ফরজ করে দিলেন। আর সিয়ামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমাদানকে তিনি নিজে করলেন। তবে কিয়ামে রমাদানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস আমাদেরকে সতর্ক করে বলেন, কারণ তিনি 3 দিন অথবা 4 দিন জামাতে পড়লেন, চতুর্থ অথবা পঞ্চম দিন আর জামাতে পড়লেন না। বললেন আমার ভয় হয়, 1 নম্বর বললেন আমার ভয় হয় তোমাদের উপর এটা ফরজ হয়ে যায় কিনা। দ্বিতীয় আরেকটি বললেন আমার ভয় হয় তোমরা নিজেদের উপরে ফরজ করে নেও কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কার একটি নাই। অর্থাৎ কিয়ামে রমাদান অর্থাৎ তারাবি আমাদের জন্য ফরজ না, শরিয়া আমাদের জন্য ফরজ করে নাই। কিন্তু আফসোস আমাদের অনেকেরই বাস্তবতা দেখলে মনে হয় এটা ফরজের মতো, নাউযুবিল্লাহ মিন যালিক। কোনোভাবেই ফরজের উপরে তারাবিকে অবস্থান বা মর্যাদা দেয়া যাবে না। ফরজই, আর তারাবি সুন্নাহ দ্বারা প্রমাণিত অতিরিক্ত ইবাদত, সিয়াম সাধনার পাশাপাশি আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের পেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আমরা অঢেল সওয়াবের অধিকারী হতে পারি রমাদান কারীমে। তাই রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীম চর্চা করতেন এবং সিয়াম সাধনার আগেও 14 বছর অপেক্ষা করতেন কখন কোরআন নাজিলের এই মাসটা আসবে, কোরআন নাজিলের মাস কখন আসবে, আর কখন জিবরিল আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হবে আর পরস্পরকে কোরআন শোনাবেন। কারণ বুখারী মুসলিম বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই অনেক বেশি দানশীল ছিলেন, দারিদ্রতার ভয় মুক্ত হয়ে তিনি দান করতেন। রমাদান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা অনেক গুণ বেড়ে যেত। এবং এটা এই জন্যে যে তিনি জিবরিল আলাইহিস সালামের সাক্ষাতে কোরআন পড়তেন, জিবরিল আলাইহিস সালাম তাকে পড়ে শোনাতেন এবং কোরআনের শিক্ষা পরস্পরে আলোচনা করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজাড় হস্তে দান করতেন। তাই বন্ধুগণ, কোরআন নাজিলের এই মাসটাকে আমাদের উদযাপন করা উচিত। এবং বিশেষ করে কোরআন নাজিল কখন হয়েছে? রমাদান কারীমের শেষ 10 দিনের বেজুর যে কোনো রাত্রে কোরআন নাজিলের রাত্র। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করে জানিয়ে দেয়া হয়েছিল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুইটি বর্ণনা বিশুদ্ধ। একটি হলো তিনি জেনেছেন কবে লাইলাতুল কদর নির্দিষ্ট করে বলতে বেরিয়েছেন, মাঝখানে দুইজনকে ঝগড়ায় পেয়েছেন, দুই সাহাবী ঝগড়া করছেন, আর তখন রাসূলুল্লাহ বলছে আমার হৃদয় থেকে আল্লাহ এটা উঠিয়ে নিয়েছেন, এর মধ্যে তোমাদের কল্যাণ। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নির্দিষ্ট করে জানতে পেরেছেন লাইলাতুল কদর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন তাকে স্বপ্নে জাগিয়ে ফেলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে আল্লাহ ওই নির্দিষ্ট তারিখটা উঠিয়ে নিয়েছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানে লাইলাতুল কদর কোরআন নাজিলের নির্দিষ্ট রাত্রটা পাওয়ার জন্যে এতেকাফ করেছেন। এবং আমরা সবাই এতটুকু জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কারিমের শেষ দশকে এতেকাফ করতেন লাইলাতুল কদর পাওয়ার জন্যে। কেবল যে বছর পৃথিবী থেকে বিদায় নেন এর আগের রমাদানে 20 দিন এতেকাফ করেন। তবে লাইলাতুল কদর পাওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত আরেকটি হাদিস, যে হাদিসটি বিশুদ্ধ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 10 দিন এতেকাফ করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমও তার সাথে এতেকাফ করলেন প্রথম 10 দিন। প্রথম 10 দিন যখন শেষ হলো, জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি লাইলাতুল কদর বা কোরআন নাজিলের রাত্রটা পাওয়ার জন্য এতেকাফ করেছেন, কিন্তু পিছনের দিনগুলোতে তা নাই। মাসটা কোরআন নাজিলের, কিন্তু দিনটা কোরআন নাজিলের রাত্র আর দিনটা যদি পেতে চান তাহলে পিছনে না সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আরও 10 দিন এতেকাফ করলেন। 20 দিন যখন এতেকাফ পূর্ণ হলো, জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কোরআন নাজিলের রাত্রটা পাওয়ার জন্যে রমজান মাসের কোরআন নাজিলের রাত্রটা পাওয়ার জন্য এতেকাফ করেছেন, তো পিছনের দিনগুলোতে নাই। কোথায়? সামনের দিনগুলোতে। জিবরিল আলাইহিস সালাম নির্দিষ্ট করে দিলেন শেষ দশক। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকেই এতেকাফ করতেন। কেবল এই পৃথিবীকে বিদায় নেওয়ার আগের বছর 2 দশক বা 20 দিন এতেকাফ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্যে। এতেকাফকারী লাইলাতুল কদর নসিব হয়, এটা অনেকটা সৌভাগ্য। তো কোরআন নাজিলের রাত্রটা উদযাপনের জন্যে পরিবার পরিজন ছেড়ে মসজিদে এসে আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দিয়ে মসজিদেই আল্লাহর কাছে লাইলাতুল কদর তালাশ করে, এটা হলো সৌভাগ্য, এবং এতে নিশ্চিত লাইলাতুল কদর পাওয়া যায়। বন্ধুগণ, লাইলাতুল কদর আল কোরআন আল কারীমের নাজিলের রাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে পাওয়ার জন্য এতেকাফ করেছেন। তবে তিনি তার পরিবার পরিজন এবং কেউ যাতে এর থেকে বাদ না যায় এটাও নিশ্চিত করেছেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে মসজিদে এতেকাফ করলেও তার পরিবারের সবাইকে সারা রাত জাগ্রত রাখতেন, নিজে রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের সবাইকে জাগ্রত রাখতেন লাইলাতুল কদর পাওয়ার জন্যে। এবং লাইলাতুল কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করে জাগ্রত থেকে সবাইকে জাগিয়ে রেখে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায়, লাইলাতুল কদর পেলে মিনিমাম একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি হলে ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমাকে পছন্দ করো, ফাআফু আন্নি আমাকে ক্ষমা করে দাও। অন্য বর্ণনা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, কারীমুন তুমি হলে করিম। করিম মানে ওই সত্তা যিনি না চাইতে দান করেন, চাওয়ার আগেই যিনি দেন, তার নাম করিম। আল্লাহ তাআলা করিম না শুধু, বরং আকরাম, সুপারলেটিভ ডিগ্রি আকরাম। আল্লাহ তাআলা না চাইতেই সব কিছু দেন।
তো হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, না চাইতে আমাদেরকে দিয়েছো, তুমি ক্ষমাকে পছন্দ করো, তাই আমাদেরকে ক্ষমা করে দাও। আর আফুন, ক্ষমা মানেই হলো পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, পাপের কোনো চিহ্ন খাতায় অবশিষ্ট থাকবে না, একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে পরিচ্ছন্ন আমল নামায় আল্লাহ ধন্য নিষ্পাপ করে দেবেন। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রি উদযাপন করে, তালাশ করে, আমল করে, আল্লাহ তাআলা তার সকল অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ করে দেন। হ্যাঁ, তবে আবারও বলছি, যে আমলটা আমাদের বেশি করা উচিত, হারিয়ে যাওয়া আমল, রোজা ফরজ হওয়ার আগে 14 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জন্যে রমাদানের অপেক্ষা করতেন, এর কারণ ছিল প্রতি রাতে জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ এবং কোরআন পড়ে শোনানো, এবং জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়ে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাতেন আর কোরআনের শিক্ষা চর্চা করতেন। আমাদের উচিত কোরআন পঠন পাঠনটা বাড়ানো, প্রত্যেক ঘরে যাতে কোরআনের পঠন হয়, একজনে পড়বে সবাই শুনবে, সবাই পড়বে সবাই শুনবে, এই যে চর্চা, এটা লাইলাতুল কদর উদযাপনের শ্রেষ্ঠ বিষয়, রমাদানকে মর্যাদা দেওয়ার শ্রেষ্ঠ বিষয়। শুধু তাই না, কোরআন নাজিলকে মর্যাদাময় করার নববী শিক্ষা হলো প্রতি রাতে কোরআন পড়া, একজনে পড়বে আরেকজনে শুনবে, পরিবারের সবাই সবার মধ্যে কোরআন চর্চা করবে। আর যখন সকল পরিবারে সকল ব্যক্তি তার আপনজন পরিচিতজন সবার কাছে পরস্পরে কোরআন পড়বে শুনবে, তখনই উম্মত কোরআনের উম্মত হবে, তখনই সৌভাগ্যময় উম্মত হবে, তখনই একটা রাত্র 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে। এক রাতের ইবাদত 83 বছরের চেয়ে অনেক, 83 বছর 3 মাসের চেয়েও অনেক বেশি হয়ে যাবে যখন কোরআনকে সত্যি অবলম্বন করব, কোরআন দিয়ে উদযাপন করব রমাদান, কোরআন দিয়ে উদযাপন করব লাইলাতুল কদর, কোরআন দিয়ে নববী শিক্ষার অনুকূলে পরস্পরে কোরআন চর্চা করব। ব্যাপারটা যদি এমন না হয় যে আমি মানুষ, আমি রসুলের উম্মত দাবি করি, আমি সৃষ্টির সেরা জীব দাবি করি, অথচ 29টি আরবি বর্ণ মিলিয়ে কোরআন আল কারীম পড়তে পারি না, এমন দুর্ভাগা যাতে কেউ না হয়। যদি কেউ কোরআন পড়তে না পারে, কোরআন মুখস্থ কিছুই নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন, ওই ব্যক্তি যার হৃদয়ে সামান্যতম কোরআন আল কারীম নাই, তে তো উজাড় বাড়ি, বিরান বাড়ি। সুতরাং আজ কত মানুষ উজাড় আর বিরান বাড়ির মতো, কোরআনিক কিছুই হয়তো তাদের হৃদয়ে নাই, এই জন্য অশান্তি, দুঃখ, বেদনা, তুষের আগুন। তাই বন্ধুগণ, সত্যি যদি শান্তি আর শান্তি দুনিয়ার আখিরাতে সব সময় সর্বাবস্থায়, পরিবারে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি, আর যত চুরি ডাকাতি মুনাফাকুর দ্রব্যমূল্য বৃদ্ধিকারী অসৎ ব্যবসায়ী সবাইকে সৎ করে ফেলা সম্ভব কেবল কোরআনের মেডিসিন দিয়ে। কোরআন শিফা, কোরআন যদি সবাই পড়ে, কোরআনের শিক্ষা যদি সবাই চর্চা করে, সবার ঘরে ঘরে রমাদান কারীমের রাতে যদি কোরআন চর্চা হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন চর্চায় যুক্ত হয়েছেন। তাই জিবরিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। তাই আমি আমার নিজেকে, আপনাদের সবাইকে বলতে চাই, আসুন লাইলাতুল কদর বা সৌভাগ্য, চূড়ান্ত সৌভাগ্য অর্জনের জন্য কোরআন আঁকড়ে ধরি, কোরআন নিজে পড়ি, পরিবার পরিজন আপনজন সবার মধ্যে পড়ি, পরিবারের কোরআন পাঠ আমি শুনি, আমার কোরআন পাঠ পরিবার শুনুক, পরিবারটাই কোরআনের পরিবার হোক। যে সকল পরিবারে কোরআনের তেলাওয়াত এমন আছে, ওই সকল পরিবার আল্লাহ তাআলার রহমতের আশ্রয়ে সৌভাগ্যময় পরিবার হতে পারে। সাময়িক দুঃখ বেদনা কষ্ট হলেও তৃপ্তি আর আনন্দ তাদের অফার আর অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
আল কোরআন আল করিম এর অনুকূলে কোরআন দিয়ে জীবন গঠনের তৌফিক দিন। কোরআন আমাদের দলিল, হুজ্জাতুল্লাহ না আমাদের পক্ষে, কোরআন যাতে আমাদের বিরুদ্ধে দলিল না হয়ে যায়। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উম্মত হিসেবে কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।